তোমাদের এই পর্বে দেখাবো মানাগ্রাম ভ্রমণ। গত পর্বে দেখিয়েছিলাম বদ্রীনাথ ভ্রমণ। বদ্রীনাথের ভিডিও তোমরা যারা এখনও দেখোনি, নিচের ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ বাস স্ট্যান্ডে। আমাদের হোটেল যেহেতু একদমই কাছাকাছি ছিল, মানে বাস স্ট্যান্ডের কাছাকাছি, সে কারণে আমরা হেঁটে 2 থেকে 3 মিনিট হাঁটা পথ বাস স্ট্যান্ড, ওখান থেকেই আমরা গাড়ি ধরবো। বদ্রীনাথ বাস স্ট্যান্ডে অনেক গাড়ি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। 50 টাকায় শেয়ার ট্যাক্সি 10 জন বসে। এখন আমরা যাব মানাগ্রামে। মানাগ্রামে যেতে কিন্তু বদ্রীনাথ থেকে খুব একটা বেশি সময় লাগে না। এর দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতন। আর জ্যাম যদি থাকে তাহলে একটু দেরি হবে, কিন্তু সকাল সকাল বেরোনোটাই ভালো। আমরা কিন্তু বেশ সকাল সকালই বেরিয়েছিলাম, বেশ সকাল বলতে ওই 8টা-9টা নাগাদ বেরিয়েছিলাম। আর সকালের দিকটা গেলে পুরো গ্রামটা কিন্তু খুব ভালোভাবে ঘুরে দেখা যাবে। গ্রামে অনেকটা বড় জায়গা, মানে ওখান থেকে অনেক কিছু দেখার জায়গা রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সময় লাগবে। সে কারণে সকাল সকাল ফ্রেশ হয়ে টুকটাক টিফিন খেয়েই বেরিয়ে পড়াটাই ভালো। কথা বলতে বলতেই চলে এলাম আমরা মানাগ্রামের খুবই কাছাকাছি। আর যতটাই বেলা বাড়বে তত কিন্তু গাড়ির জ্যামটাও বাড়বে। মানাগ্রামের অবস্থান ভারতের উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্যের চামলি জেলায়। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3200 মিটার উঁচুতে, এবং দিল্লি থেকে মানাগ্রামের দূরত্ব 525 কিলোমিটার। এই গ্রামে তোমাদেরকে যতগুলো দোকান আমরা দেখাবো, মানে যা যা দোকান এখানে রয়েছে, প্রত্যেকটা দোকানেই কিন্তু এখানকার এই গ্রামের মহিলারাই হাতে বোনা উলের কাজ করে সেইগুলোই বিক্রি করছে দোকানে। মানে প্রত্যেকটা জিনিসই হাতে বানানো, খুব কম জিনিস রয়েছে রেডিমেড, কিন্তু মাথার টুপি, বাচ্চাদের সোয়েটার, তারপর হচ্ছে ওই পঞ্চু, সব কিছুই কিন্তু হাতে বানানো। प्राइस क्या? 150। इतना बड़ा थोड़ा ही है। কি করবে এটা? ভালো লাগছে। ভালো ভালো করে বলো না। নিলে না? আমার পিছন দিকে তোমরা দেখতে পাচ্ছ যে ডুলি নিয়ে যাচ্ছে, পিছনের লোক বসে রয়েছে। যাদের বয়স হয়ে গেছে, বয়স্ক লোকেরা যারা উঠতে পারছে না, তো তাদের জন্য ডুলি রয়েছে। তারা ডুলি করে কিন্তু পুরো গ্রামটাই ঘুরে দেখতে পারে। এখানে শীতের যে টুপিগুলো আমি দেখছিলাম, সবার কাছে কিছু না কিছু ডিজাইন আলাদা আলাদা রয়েছে। সবাই এখানে দোকানে বসেই এগুলো বানাচ্ছে। আমার এই টুপিগুলো বেশ ভালো লাগছিল, কিন্তু কোনটা নেব আমি ভীষণ কনফিউজ ছিলাম, কারণ যত দোকান আমি এগোচ্ছি তত জায়গাতে আলাদা আলাদা ধরনের আরও ডিজাইন পাচ্ছিলাম। তাই আমি ভাবছিলাম যে এখন নেব নাকি পরে নেব। মানে বাচ্চাদের টুপি থেকে শুরু করে বাচ্চাদের ছোট ছোট মোজা, তারপর হচ্ছে মাফলার, সব কিছুই এদের কিন্তু হাতে বানানো। দেখো ওখানে হাতে বানাচ্ছে, আর এখানে মানে যেগুলো হাতে বানাচ্ছে ওগুলো নিয়েই ছোট ছোট দোকান দিয়েছে। কেদারনাথ বা বদ্রীনাথের ওয়েদারের সঙ্গে আমাদের শরীর কিন্তু একদমই ম্যাচ খাচ্ছিল না, কারণ সকালের দিকটা যথেষ্ট গরম ছিল আর রাতে কনকনে ঠান্ডা, যেটাতে আমাদের সকলেরই বলতে গেলে শরীর খারাপ হয়ে যাচ্ছিল। এই গ্রামটা যখন ঘুরে দেখছি এতটা পরিমাণে গরম লাগছিল, মনে হচ্ছিল যে একটা ছাতা থাকলে খুবই ভালো হয়। ভারতের শেষ গ্রাম মানাগ্রাম, এবং এখানে একমাত্র দেখা যায় সরস্বতী নদী। গঙ্গা, যমুনা, সরস্বতী 3 বোন, এখানেই সরস্বতী নদীর তৈরি। তারপরেই সরস্বতী নদী চলে যায় পাতালে। ভারতের একমাত্র জায়গা যেখান থেকে সরস্বতী নদীকে দেখা যায় সেটা রয়েছে বদ্রীনাথ ধাম থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটারের দূরে মানাগ্রাম।
এবং তার ঠিক পাশেই সরস্বতী ঠাকুরের মন্দিরও আছে। এই দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষের ভিড় এই মানা গ্রামে। সরস্বতী নদীর দর্শন পাওয়া যায় একমাত্র বদ্রীনাথ ধামে। মহাভারতের পঞ্চপাণ্ডবের কাহিনী আমরা সবাই জানি। তারা এই পথ ধরেই বদ্রীনাথ ধামের দর্শন করে মানাগ্রাম হয়ে রওনা দেয় স্বর্গের পথে। এখানে আছে স্বর্গের পথ। এখানে সরস্বতী নদীর জলে দ্রৌপদী মাতা স্নান করেন, কিন্তু কিছুতেই তারা এই সরস্বতী নদীর পার করে ওপাশে যেতে পারছিলেন না। তখন ভীম এক বিশাল পাথর সরস্বতী নদীর ওপর ফেলে, তারপর একে একে পার হয়ে যায়। এখন আমরা যাচ্ছি স্বর্গের সিঁড়ি দিয়ে। স্বর্গের সিঁড়ি বলতে আমরা আজকে কোথায় এলাম? এটা মানাগ্রামে এসেছি। তো একটা গ্রাম, বেশ সুন্দর, খুব সুন্দর গ্রাম। এখানে উলের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এটা এখন উঠছি, হাঁপিয়ে যাচ্ছি। তো এটা অনেকটা নাকি উঠে সামনের দিকে এগোতে হয়। তো মা বাবা আরও পিসি যারা ছিল কেউ এলো না। আমরা দুজন বললাম যে না, ঘুরে আসি যেখানে এসেছি। তাই হচ্ছে আমরা এখন উঠছি। দাঁড়া, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। এই এটা হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। সবাই এখানে এটাই বলছে, তাই আমিও বললাম। কতটা উঠতে হবে জানি না, কিন্তু শেষ অবধি তো যাওয়ার ইচ্ছে আছে। খুব সুন্দর, পাহাড় মানেই সুন্দর। রাস্তাঘাট এত সুন্দর, বড় বড় পাহাড়। মানাগ্রামে দেখার মতন আছে ভীমশিলা, গণেশ গুফা, সরস্বতী নদী, ভারতের শেষ চায়ের দোকান। এরপর যদি কয়েক ঘন্টা ট্রেকিং করা যায় তাহলে দেখা যাবে বসুন্ধরা ফলস। বসুন্ধরা ফলসে আমরা যাব ভেবেছিলাম, কিন্তু কিছুটা রাস্তা যাওয়ার পরে যখন দেখছি ব্যাক করছে কিছু লোক, তারা সবাই একই কথা বলছে যে কিছুটা যাওয়ার পরে তারা হচ্ছে দেখতে, মানে রাস্তা আর শেষ হচ্ছে না, অনেকটা এগোনোর পরে তারা আবার চলে আসছে। সেই কথা ভেবে আমরা আর এগোলাম না। আর তারপরে হচ্ছে অল্প অল্প করে বৃষ্টি শুরু হয়েছিল, যেহেতু কাছাকাছি বদ্রীনাথ থেকে মানাগ্রামটা কাছাকাছি ছিল। আমরা ছাতা সেভাবে কেউই নিয়ে যাইনি। বৃষ্টি হলে এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে যদি বৃষ্টি হয় জামা কাপড় ভিজে যায়, খুবই অসুবিধা। আর মাঝ রাস্তা যাওয়ার পরে ওখানে দাঁড়ানোর মতনও সেরকম কিছু জায়গা ছিল না, সে কারণে আমরা আর যাইনি। হাফ রাস্তায় গিয়ে আমাদের আর বসুন্ধরা ফলসে যাওয়া হয়নি। এখানে দেখলাম এক জায়গাতে কিছু সাধু সন্ন্যাসী বসে আছে, আর তার সঙ্গে কিন্তু অনেক লোকেরাই যারা হচ্ছে আমাদেরই মতন ঘুরতে গিয়েছিল তারাও বসে রয়েছে। এনারা অনেক কিছু কথা শেয়ার করছে, সেগুলো হচ্ছে যে সবাই শুনছিল। আমরা ভাবলাম যে আমরাও একটু দাঁড়িয়ে যাই, কারণ আমরাও সেরকম কিছু জানি না। যদি এনাদের কাছ থেকে কিছু তথ্য জানা যায় সেটা আমাদের পক্ষে খুবই ভালো। ये सब कुछ है इनका ठाकुर बाकुर में। वो नर पर्वत है, वो नर पर्वत है। सामने वाला मंदिर के सामने जो है वो नर पर्वत है। और ये जो पर्वत है जिसके मंदिर है, ये पूरा पर्वत नारायण पर्वत है। इसका नाम है नारायण, उसका नाम है नर। तो नर नारायण यहाँ तपस्या किए। सहस्त्रबाहु नाम का एक राक्षस था, उसका वध कोई नहीं कर पा रहा था। तो भगवान सारे देवी देवता भगवान विष्णु के पास गए, विष्णु भगवान से आराधना की। तो विष्णु भगवान आए। भगवान शंकर की धरती है पूरी। भगवान शंकर केदारनाथ जी से मांगे कि भाई हमको यहाँ तप करना है, इसका वध करना है। तो नर और नारायण आके यहाँ तप किए, फिर उसका सहस्त्रबाहु राक्षस का वध किए। हाँ, मंदिर स्थापित हुआ द्वापर त्रेता में। उसके बाद बोले यहाँ का इतिहास है, ये अलकनंदा अलकापुरी से आ रही हैं। अलकापुरी स्वर्ग में ही है एकदम, वहाँ से आ रही है ये अलकनंदा गंगा। उधर से सरस्वती नदी आ रही है कैलाश पर्वत से, कैलाश मानसरोवर से। और वहीं आके सरस्वती भीम पुल जो आप देखे हैं, भीम पुल पे ही अंडरग्राउंड हो जाती है सरस्वती। थोड़ा बहुत हिस्सा बाहर निकल रहा है, इसमें मिल रहा है अलकनंदा, बाकी अंडरग्राउंड जाती है, इलाहाबाद में निकलती है। गंगा जमुना सरस्वती देखे होंगे पिक्चर, तो वहीं दिखाई पड़ती है इलाहाबाद में। उसके बाद कहीं सरस्वती दिखती है। अंडरग्राउंड कलकत्ता चली जाती है, हावड़ा अंडरग्राउंड जाती है। ठीक है, तो सरस्वती नदी है, द्रौपदी वहीं गिर गई थी। 5 पांडव जब
सारा महाभारत वगैरह करके जब लौटे थे इधर से, मतलब उनके मन में विकार हो गया, सब भाइयों की हत्या, मामा की हत्या, चाचा की हत्या, तो वो लोग शरीर सहित स्वर्ग जा रहे थे। यही स्वर्ग का रास्ता है। तो 5 पांडव जाने लगे, द्रौपदी वहीं गिर गई थी पुल पे, भीम पुल पे। भीम वो रखा है पत्थर पहाड़ को क्रॉस करने के लिए। फिर उसके बाद आगे वसुधारा है, वहाँ नकुल, फिर आगे चक्रतीर्थ, लक्ष्मीवंश, सहदेव, भीम, अर्जुन, आगे मरते गए। आगे बड़ा तीर्थ है आगे, लेकिन वहाँ हम आप जा नहीं सकते। हम लोग यहाँ वसुधारा तक जा सकते हैं, और जाने वाले जाते हैं ट्रैकिंग करके, पूरा गाइड वगैरह ले करके। मिलिट्री अभी तो बहुत ऊपर रहती है हमारी, ठीक इसके पीछे चाइना है। 5 पांडव इधर से ही स्वर्ग गए, ये स्वर्गारोहणी का ये मार्ग है, ठीक है बोले। और इस पर्वत के पीछे सतोपंथ है। सतोपंथ नेट में सर्च करेंगे तो आ जाएगा। सतोपंथ ठीक इसके पीछे है। 22 किलोमीटर का ट्रैकिंग है, 25 किलोमीटर। सतोपंथ क्या है? सतोपंथ एक ऐसी जगह है, बियावान, हिमालय का ऐसा खो, जिसमें घुस जाने के बाद आपको अनंत गहराई में घुस गए जिसको कहते हैं, वो जगह है सतोपंथ। वहाँ हीरा, नीलम इन पत्थरों में आपको मिलेंगे पहाड़ों पे। वहाँ बनते हैं नीलम और हीरा, ये सब नहीं ले पाता, वो तो गाइड जाता है, पूरा खच्चर जाएगा सामान, ऐसे नहीं जा सकते। वहाँ पूरा सूखा मेवा, काजू, किशमिश, ये सब। जय दिन का ट्रैकिंग है, उतना सामान लेके जाना पड़ेगा। हाँ, यही है बोले यहाँ का इतिहास। কেমন আলুগুলো কেটে বেসনে করে ছেড়ে দিয়েছে, আলু পকোড়া হয়ে গেছে। এটার দাম 100 টাকা। ব্যাস গুহা একটি প্রাচীন গুহা যা মানাগ্রামে অবস্থিত। এটা বিশ্বাস করা হয় যে এই জায়গাতেই ঋষি ব্যাস ভগবান গণেশের সাহায্যে মহাভারত মহাকাব্য রচনা করেছিলেন। এই গুহাটি বদ্রীনাথের বিখ্যাত মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরে মানাগ্রামে অবস্থিত। ভারতের প্রথম চায়ের দোকান, তাই বাবাও এখানে দাঁড়িয়ে ছবি তুললো, ভিডিও করলো, কারণ এখানে সবাই যারা যারা যাচ্ছে দেখছি সবাই এখানে দাঁড়িয়ে ভিডিও করছিল, বেশ ভালো লাগছিল। এখানে অনেক চা, পকোড়া, সিঙ্গারার দোকান রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়া, মানে আর্মিতে মার্চ করা জায়গা, ইন্ডিয়ান আর্মি মার্চ করার জায়গা। এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। এর পেছনে যে পাহাড়গুলো আছে সেইগুলো সব চায়নার পাহাড়। বলো বলো, কখন থেকে বলছি একটুখানি ভিডিও করে দিতে, আমার সেই সব নয়, সারা প্রকৃতির ভিডিও হচ্ছে কিন্তু আমার কোনো ভিডিও হচ্ছে না। আর কিছু বলার পরে তারপরে এখন ভিডিও করা শুরু করেছে। মানাগ্রাম থেকে আমরা কিন্তু দুপুরই বেরিয়ে এলাম, কারণ তখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর বৃষ্টি যাভাবে পড়ছিল বেশ জোরে, আমরা যদি ভিজে যেতাম খুবই সমস্যা হতো। আর তেমনি ঠান্ডাটা প্রচুর লাগছিল যখন বৃষ্টি পড়ছিল, মানে বিশাল ঠান্ডা ছিল। সে কারণে আমরা লাস্টের দিকে আর ভিডিও করতে পারিনি। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আমরা পুরো ভিডিওর মাধ্যমে পুরোটাই তুলে ধরেছি। তোমাদের যদি আমাদের ভিডিও দেখে উপকার হয় আমরা ভীষণই খুশি হব। আর আমাদের ভিডিওগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে যদি দেখো। আমাদের খরচ বা থাকা, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো।